আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি নবম এবং দশম শ্রেণীর মমতাদি গল্পের এবং প্রথমে আমরা লেখক পরিচিতিটা বলবো। মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ বিক্রমপুর অঞ্চলে মালবদিয়া গ্রামে এবং সে মায়ের বাড়ি একই অঞ্চলে গাওদিয়া গ্রামে। তিনি মেদিনীপুর জেলায় স্কুল থেকে মেট্রিক পাশ করেন। বাঁকুড়া ও শিলয় মিশন কলেজ থেকে সে আইএ পাশ করেন। তারপরে সে গণিত অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্ট কলেজ থেকে বিএ ভর্তি হন, কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসীমা মি নামক গল্প বিচিত্র পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার যাত্রা শুরু হয়। এ সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন থাকেন যে দিবারাত্রি কাব্য রচনাও করেন এবং তারপর তিনি লেখক হিসেবে অন্যতম ছিলেন। তিনি 21 বছর বয়সে তিনি দিবারাত্রি কাব্য রচনা করেছিলেন। সে 1956 সালে 3রা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন। আজকে আমরা মমতাদি বিষয়টি আমরা গল্পটা সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায় সরিসরাফ 1939 সনে গ্রন্থে অন্তর্ভুক্ত মমতাদি গল্প। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রদান পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে শীতকালে সকালে রোদে বসে স্কুলের পড়া করেছিল। মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসে বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন। এখানে আমি আবার একটু বিষয়টি বলি। মমতাদি একজন এক গৃহস্থের পুত্রের বউ। তার স্বামী চাকরি হারানোর পরে তাদের সংসারে অভাব অনটন আরও লেগে যায়। তখন সে নিরুপায় হয়ে কোনো উপায় না পেয়ে অন্যের বাসায়, গৃহস্থের বাসায় কাজ করার জন্য বা পেশা খোঁজার জন্য গিয়েছিল। তখনকারই সে শীতকালে সকালে রোদে বসে স্কুল পড়ুয়াটি ছেলে বই পড়তেছিল বা পড়া রেডি করতেছিল। মা তার কাছে বসে ফুলকপি কুটছিল। সে এসে সেই মানিকে মমতা দি, আপনারা কি রান্নার জন্য কোনো লোক রাখবেন? তখন সে করতে, তুমি কি রান্না করতে পারো? এবং সে বলল, আমি রান্নাও করতে পারি, সাথে আমি ছোট এবং ছেলে মেয়েও রাখবো। কারণ সে কথাটি একটু বাড়িয়ে বলল। মানুষ যখন কোনো নিরুপায় হয়, তখন কোনো কাজের সন্ধান না পায়, সে যেই কাজ পাক তার চেয়ে আরেকটু বেশি করতে চায়, যাতে সে যেন এই কাজটি পেয়ে থাকে। বয়স তার ছিল 23 বছর। পরনে ছিল সেলাই করা ময়লা শাড়ি। যেমন মানুষ অভাবগ্রস্ত থাকলে তখন সে তার পরিবেশ বা কাপড় পোশাক অতটা ভালো থাকে না। চমকে তার মুখ লাল হলো এবং সে চমক এবং লাল মিলিত বার্তা এবং যে মার হৃদয় পুছল কোমল স্বরে, বসো বাছা। তখন মমতাদি সে করলো যে হ্যাঁ, আমার চাকরিটা এখানে হতে পারে। অবশেষে তার চাকরি হলো।
এইটি সে কিসের জন্য একটি গৃহস্থর বউ বের হলো, আমাদের এই বিষয়টাই আমি আলোচনা করব। স্বামীর চাকরি নেই, কয় মাস? 4 মাস। সংসার আর চলে না। সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাহিরে এসে তার প্রথম চাকরি মাইনে সে জানে না, দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না। তখন তার মাইনে ধরছিল 15 টাকা। সে মনে মনে আশা করেছিল যে তার মাইনে হবে 12 টাকা। সে যখন 15 টাকা তার মাইনে ধরেছিল তখন সে মনে মনে খুশি হয়েছিল। যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী, সে স্কুল পড়ুয়া, তখন আনন্দিত হয়, তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে। ছেলেটি ছিল কি? স্কুল পড়ুয়া একটি ছেলে। মমতাদির সংসারে অভাব আছে বলেই সে চিন্তিত করে, বলে মর্যাদা সম্পূর্ণ ঘরের নারী হয়েও তাকে হয় অপরের বাড়িতে কাজ নিতে হয়। এই আত্মমর্যাদাবোধ তার উন্নতি ছিল। সে নিজে যেমন আদর এবং সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ এবং ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে তাকে নিজে বাসায় নিয়েও গিয়ে যথার্থ আপ্যায়ন করে মমতাদি সম্মান। সহমত নিয়ে মমতাদি পাশে ও দাঁড়ায়। স্কুল পড়ুয়া ওই ছেলে ও তার পরিবার প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সহযোগপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মানবোধ তাদের কাছে মমতাদি গল্পটি আমাদের এই শিক্ষা দেয়। এখানে আমাদের শিক্ষা বিষয়টা আমাদের পূর্ব শিক্ষা দেয় যে সামাজিক শ্রেণী মানবিক সম্পর্কিত প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। যে কোনো পেশা বা যে কোনো মানুষকে দেখতে হবে শ্রদ্ধা এবং মর্যাদার দৃষ্টিতে। মানুষের ছোট কর্ম করুক বা নিচু কাজ করুক, তাকে অবশ্যই মানুষ হিসেবে এবং তাকে সম্মান দিতে হবে, অবহেলা করা যাবে না। এটি আমাদের শিক্ষণীয় এবং মানুষ সকলেই সমান, এটি আমাদের এবং মর্যাদাবোধ থাকতে হবে এবং শ্রদ্ধা মর্যাদার দৃষ্টিতে তাকে দেখতে হবে। এখানে এই গল্পটি আমি এখন শেষ করছি। এভাবে যদি আপনারা গল্পটা 2-3 বার পড়বেন, মূল বিষয়টার প্রতি জানবেন এবং দেখবেন আপনাদের পরীক্ষায় যেই প্রশ্ন আসুক না কেন আপনারা চটপট করে এবং অ্যান্সার করতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।